মাংসের আচার আমি প্রথম বানাই বেশ কয়েক বছর আগে, যখন বাবাই রাজস্থানের ক্যাম্পাসে থাকতো। ওখানে বলতে গেলে পুরোটাই ভেজ, তাই মাংসের স্বাদ থেকে একেবারে যাতে বঞ্চিত না হয় তাই প্রায় 1 মাসের জন্য বানিয়ে পাঠিয়ে দেওয়া। যদিও 1 সপ্তাহের মধ্যেই ওর বন্ধুরা মিলে সেটাকে সাবার করে দিত। যাই হোক, এটা বানানো খুব বেশি পরিশ্রমসাধ্য নয়, শুধু একটু সময় লাগে আর অনেকগুলো মশলা। প্রথমে ছোট ছোট করে কাটা বোনলেস মাংসের পিসগুলোতে নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপর একে একে শুকনো লঙ্কা, জিরে, ধনে, 2 রকমের সর্ষে, মৌরি, মেথি এইসব নিয়ে নিতে হবে পরিমাণ মতো। সঙ্গে পড়বে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সব কিছুর পরিমাণই আমি এখানে লিখে রাখছি আর ডেসক্রিপশনেও দিয়ে দেব। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিতে হবে একদম ফাইন করে। এরপর একটা ননস্টিকের কড়াইতে চিকেনটা নিয়ে নেব। প্রথমেই কিন্তু কোনো রকম তেল দেওয়া চলবে না। আগে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটা ইভাপোরেট করে নিতে হবে। আসলে যে কোনো জিনিস অনেক দিন স্টোর করে রাখতে গেলে তার মধ্যে জল থাকলেই কিন্তু পচে যায়। ওই জন্যই তো আমরা আমগুলোকে আমশি বানিয়ে তারপরে কুলগুলোকে শুকিয়ে তবেই আচার বানাই। আমি এখানে মাংসের সাথে বেশ বড় বড় কোয়ার রসুনও দিয়েছি, কারণ এটা মাংস রসুনের আচার হতে চলেছে। তো প্রায় 10 মিনিট পরে যখন মাংসের ভিতর থেকে আর কোনো জল বেরোবে না, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এর সঙ্গে পড়বে আদা কুচি আর আগে থেকে বানিয়ে রাখা পুরো মশলাটা। দিয়ে দেব বাগান থেকে তুলে আনা ফ্রেশ কারি পাতা। আগে থেকেই হলুদ আর মশলার জন্য বেশ একটা রং এসেছিল, কালারটাকে আরও গাঢ় করার জন্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল। তারপর একটু নেড়ে নিয়ে মাংসগুলোকে আরও একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আরও 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলতেই কি অপূর্ব সুবাসে চারিদিকটা ভরে উঠল। একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প নুন। আমাদের সর্বশেষ ইনগ্রিডিয়েন্ট, যেটা একদমই মিস করা যাবে না, সেটা হচ্ছে 1/2 কাপ ভিনিগার। এটা দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসের কড়াইটাকে নামিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব রোদে শুকাতে। নরম রোদে রাখলে যেমন আচার ভালো থাকে, সেরকম এই মাংসের আচারটাকেও রোদে দেওয়াটা কিন্তু অবশ্য কর্তব্য। তারপর আর কি, কাঁচের জারে ভরে অনায়াসে 1 মাস ধরে সংরক্ষণ করা যায় এই আচার। আমার ভায়োলিন স্যার তো এই আচারের নাম শুনেই খেতে প্রচণ্ড আগ্রহী হয়ে গিয়েছিলেন আর আমাকে বারবার বলতেন, তাই ফাইনালি ওনার জন্য এই মাংসের আচার বানিয়েছিলাম। এটা বেসিক্যালি যারা মাংস খেতে পছন্দ করে কিন্তু ভেজ এরিয়ায় থাকে তাদেরকে করে পাঠানোর জন্য একটা দারুণ উপহার। আর এমনিও বাড়িতে যে কোনো নিরামিষ দিনে কিংবা স্রেফ রান্না করতে ইচ্ছে না হলে 1 থালা ভাত এই আচার দিয়ে খেয়ে নেওয়া যায়। এটা এতটাই চমৎকার আর টেস্টি।